সিপিডির একটা কথা, আমি দেশের বাইরে ছিলাম, দেখলাম তারা বললেন 5 লক্ষ কোটি টাকা এনপিএল। এই জিনিসগুলো খুব ভালো কোনো কথা না। আমরা সারা জীবন জানি 3 লক্ষ কোটি, 2.5 লক্ষ কোটি, সংখ্যা এক একটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে এবং এক একজন আমরা সব বলে দিচ্ছি। 5 লক্ষ কোটি হিসাবটাই বা কে করলো, কিভাবে করলো? এর আগে একটা হিসাব আসলো প্রতি বছর এত বিলিয়ন ডলার বাইরে চলে যেত। আমার মনে হয় আমাদের অ্যাজ এ জাতি আর একটু ম্যাচিউরড, প্রজ্ঞাবান হইতে চিন্তা করা উচিত এবং এই জাতীয় কথাগুলি বলা উচিত। কারণ যে মুহূর্তে মানুষ জানবে 5 লক্ষ কোটি টাকা ব্যাড ডেট, এবং তখন যেহেতু ভালো ব্যাংক খারাপ ব্যাংক বিভাজন না করে কথাটা বলা হচ্ছে, সো ভালো খারাপ এক বাস্কেটে মিশিয়ে এটাকে বলা হচ্ছে। আপনি সিটি ব্যাংকের কথা চিন্তা করেন, বাস্কেট, আজকে আপনি দেশের একই দেশের কথা চিন্তা করেন, আজকে টিবিএস এর ফার্স্ট পাতায় নিউজ, দেশের এখানে 8টা ব্যাংকের নাম আছে, সিটি, ব্র্যাক, ইস্টার্ন, ডাচ বাংলা, প্রাইম, এমটিবি, ব্যাংক এশিয়া, পুবালি। কোনো ইন্ডাস্ট্রিতে ডিপোজিট গ্রোথ নেই এবং তাদের রেকর্ড হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ এই ব্যাংকগুলোতে। তার মানে মানুষের আস্থা সিস্টেমের উপরে চলে গেছে, কথাটা একটা গড়পড়তা ঢালাও কথা। মানুষের আস্থা ভালো ব্যাংকের উপরে আছে, মানুষের ব্যাংক ঠিকই দরকার, মানুষ ব্যাংকে ঠিকই টাকা রাখবে, নতবা এখানে গড়ে 30% ডিপোজিট গ্রোথ কি করে এই ব্যাংকগুলোতে ঘটে? তার মানে এখন এই ব্যাংকগুলো এবং অন্য ব্যাংকগুলো মিলিয়ে যদি বলা হয় যে 5 লক্ষ কোটি টাকা এনপিএল, তখন আলটিমেটলি আবার আস্থার একটা সংকট বাজারে তৈরি হয়। আমার মনে হয় সবগুলোকে একভাবে না বললে ভালো। এবং গভর্নর স্যারকে আমি দেখেছি যখন উনি কথা বলেন, আজকে উনি সামনে আসেন বলে আই এম নট ডুইং এনি ফ্ল্যাটারি, বাট একটা জিনিস ওনার ভালো যে উনি কিন্তু ভালো ব্যাংক খারাপ ব্যাংক এইভাবে কথা বলেন, এবং তাতে দেখি দুর্বল ব্যাংকগুলোর অনেক রকমের কষ্ট হয়। আমি ওই কষ্টের কোনো কারণ বুঝি না, কারণ রিয়েলি তো ব্যাংক রান ঘটেই গেছে একগাদা ব্যাংকে। ওদের, আমার নিজের ফুফু সে টাকা পাচ্ছে না, তার 2 লক্ষ টাকাকে 24 মাসে দেওয়ার কথা বলা হচ্ছে। তো ব্যাংক রান যে দেশে ঘটে গেছে, আমার ফুফু যেখানে 2 লক্ষ টাকা বা 7-8 লাখ টাকা 24 মাসে পাবে, সেখানে একটা দেশের গভর্নরের এই কথা বলতে তো আমি অসুবিধা বুঝি না কোনো। সত্যকে সত্যের মতোই বলতে হবে, ওনাকে বলতে হবে দিস আর দ্য গুড ব্যাংক, যারা খারাপ ব্যাংক আছে তাদেরকে আমরা এই চেষ্টা করছি এবং তারাও একদিন ভালো দিকে যাবে। আজকে সিটি ব্যাংকের যে প্রশ্ন আমাদের প্রশ্নকর্তা করলেন, একদম ভয়াবহ প্রবলেম ব্যাংক ছিল, 1 টাকা ক্যাপিটাল ছিল না, কি পরিমাণ ব্যাড ডেট ছিল। 2007-এ আমরা জয়েন করি, সোহেল ভাই ওই টিমে একসাথে জয়েন করেছেন, ব্যাংক এশিয়ার এমডি। আজকে কোথা থেকে কোথায় সেই ব্যাংক, আজকে আমরা 2300 কোটি টাকা প্রফিট করছি, কোনো প্রভিশন শর্টফল নাই, 123% প্রভিশন কাভারেজ রেশিও এবং এনপিএল 3.2%। তার মানে ইফতেখারের কথাই বলি, গভর্নেন্স আলটিমেটলি আমরা কিন্তু এটা করতে পারতাম না সিটি ব্যাংক যদি বোর্ড সাথে না থাকতো। গভর্নর স্যারের চিন্তা করা উচিত কি করে সত্যিকারের সৎ ভালো মানুষগুলোকে বিভিন্ন এই জাতীয় ব্যাংকগুলোর বোর্ডে দেওয়া যায়। সরকার যদি এগুলোকে অধিগ্রহণ করে, এক করে বড় শেয়ার হোল্ডিং দেয়, রিক্যাপিটালেশন তো রাখবে, রাইট শেয়ার ইস্যু করতে টাকা পাওয়া যাবে না, গভর্নমেন্টকেই টাকা দিতে হবে। আমি অনুমান করেই নিচ্ছি গভর্নমেন্ট এইসব ব্যাংকে বসবে। তো গভর্নমেন্ট যদি সব ব্যাংকে বসে, রাইট মানুষ যেন বসে, এইটুকুই কথা থাকলো। আর ভালো খারাপকে একসাথে মিলিয়ে কথা না বলে সত্যকে সত্যের মতো বলাই ভালো। আস্থার সংকটের নামে মিথ্যা বলার দিন অনেক দিন হয়েছে, এত বড় আন্দোলন বিপ্লব গেছে। আমার মনে হয় সত্যকে সত্যের মতোই বলা ভালো, এবং এর মধ্যে যেসব ব্যাংক এখন আস্তে আস্তে ভালো করছে সেটাও সামনে চলে আসুক। সেসব ব্যাংকের তো আমি চাই যে আরও বিজ্ঞাপন দেখতে পত্রিকায়। আমি তো এই জাতীয় ব্যাংকগুলোর বিজ্ঞাপনও দেখি না। তারা যে নতুন বোর্ডের আওতায় নতুনভাবে আগাচ্ছে, সুন্দর সুশাসনে আগাচ্ছে, কোনো মন্তব্য কথা তো আমি এসব ব্যাংকে দেখি না। জনগণ আসতে এমনি এমনি ফিরে আসবে। বিজ্ঞাপন তো সেই ইবিএলই দিচ্ছে, ব্র্যাক ব্যাংকে দিচ্ছে, ব্যাংক এশিয়াই দিচ্ছে, সিটি ব্যাংকে দিচ্ছে। নাও আমার কাছে মনে হয় যে আজকে শরীফ জহির সাহেব এখানে এসছেন, আমার দীর্ঘদিনের বন্ধু, ওনাদের মতন মানুষজন ইউসিবিএল এসছে। ইউসিবিএলের কিন্তু যে পরিমাণ ব্র্যান্ড ভ্যালু, ইউসিবিএলের যে পরিমাণ ফরেন কারেন্সি আহরণের সুযোগ সুবিধা, ইউসিবিএলে দাঁড়িয়ে যাওয়ার কিন্তু সময় লাগার কথা না। মামদুদ ভাই ওখানে সিইও আছেন। এই যেহেতু ইন্ডিভিজুয়াল প্ল্যানিং যদি গভর্নর স্যার একটু বসে বসে ব্যাংক বাই ব্যাংক করে ফেলেন, রাইট লোকগুলাকে দিয়ে, সৎ মানুষদেরকে দিয়ে, সিটি ব্যাংকের মতো দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংক হওয়া এদেশে অসম্ভব কিচ্ছু নেই। এরকম দুর্বল থেকে সবল 3টা ব্যাংক এদেশে হয়েছে।